हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज आमी आपनादेर जोन्नो चिली पनीर रेसिपि निये एसेछि एकदम रेस्टुरेंट स्टाइले। এই চিলি পনির বানানো কিন্তু খুবই সহজ। আমরা যখনই রেস্টুরেন্টে যাই এই চিলি পনির কিন্তু অবশ্যই অর্ডার করি। সেই রেস্টুরেন্টের সাথে যদি ঘরেই আমরা চিলি পনির তৈরি করতে পারি তবে তো আর রেস্টুরেন্টে টাকা খরচ করার প্রয়োজনই নেই। তো ঘরে কিভাবে তৈরি করবেন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। চিলি পনির তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম পনির। এখানে পনিরগুলোকে আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এখন পনিরগুলোকে বলে ঢেলে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন। এখানে আমি 1 টিস্পুন পরিমাণ নুন দিয়েছি। তারপর দিয়ে দিব এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তারপর একটা স্পুনের সাহায্যে ভালো করে পনিরের সাথে মিক্স করে নেব নুন এবং গোলমরিচের গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম পনিরের কোটিং এর জন্য এখানে 2 টেবিলস্পুন পরিমাণ কর্নফ্লোর। এখানে কোটিং এর জন্য কিন্তু আপনারা কর্নফ্লোর বদলে কিন্তু ময়দাও ইউজ করতে পারেন। এখন ভালো করে মিক্স করে নেব কর্নফ্লোরের সাথে। তো ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে অল্প একটু জল ছিটিয়ে দিলাম। জল দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু জল দিয়েছি বলে পনিরের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু কোট হয়ে গেছে। এখন এর উপর আবারও 1 টেবিলস্পুন পরিমাণ কর্নফ্লোর দিয়ে দিলাম। কর্নফ্লোর দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। একবার জল দিয়ে কর্নফ্লোরের সাথে কোট করে নিয়েছি, আবার শুকনো করেও কোট করে নিয়েছি, তাহলে পনিরগুলো ক্রিস্পি হবে। এখন পনিরগুলোকে ফ্রাই করতে হবে। এখানে আমি একটা প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এক এক করে পনিরগুলো ছেড়ে দেব। সো দেখুন বন্ধুরা, সবগুলো পনির আমি ছেড়ে দিয়েছি। এখন পনিরগুলোকে ভালো করে লালচে করে ফ্রাই করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেই পনিরগুলো ফ্রাই করবেন। সো দেখুন বন্ধুরা, পনিরগুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। একটা সুন্দর লালচে কালার এসে গেছে। পনিরগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। দেখুন পনিরগুলো কিন্তু একদমই ক্রিস্পি হয়েছে। এখন আমি গ্রেভিটা এই সেম কড়াইতেই তৈরি করব। এখানে কিন্তু অনেকটাই তেল আছে, তেল আমি কমিয়ে নেব। সো দেখুন বন্ধুরা, তেল আমি কমিয়ে নিয়েছি। এখানে প্রায় 2 টেবিলস্পুন পরিমাণ তেল নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিব আদা। এখানে আমি একটু বড় টুকরো করে আদাগুলো কেটে নিয়েছি। আদাগুলোকে দিয়ে একটু সময় নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব এখানে কিছু ভেজিটেবলস। এখানে নিয়েছি ক্যাপসিকাম আর নিয়েছি টমেটো। এখানে কিন্তু আপনারা আরও অন্য কালারে ক্যাপসিকাম ইউজ করতে পারেন। যদি পেঁয়াজ খান, পেঁয়াজও বড় বড় টুকরো করে দিতে পারেন। আমি শুধু এখানে টমেটো আর গ্রিন ক্যাপসিকাম দিয়েছি। এখন হাই ফ্লেমে টমেটো এবং ক্যাপসিকামটাকে একটু সময় ভেজে নেব। এখানে যা সবজি ইউজ করবেন একটু বড় টুকরো করে কিন্তু কাটবেন। দেখুন সবজিটাকে একটু সময় ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন আর দিয়ে দিলাম অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো। নুন গোলমরিচের গুঁড়োটাকে দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ধনেপাতার যে নিচের পোর্শনটা থাকে সেটাকে একটু লম্বা লম্বা করে কেটে। এখন সবগুলো একসাথে নেড়ে চেড়ে আবারও 10 থেকে 15 সেকেন্ড ধরে ভালো করে ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিলস্পুন পরিমাণ টমেটো সস। তারপর দিয়ে দিব 1 টেবিলস্পুন পরিমাণ সয়া সস। চিলি পনিরটাকে যদি আরেকটু ঝাল করতে চান তাহলে এখানে কিন্তু আপনারা রেড চিলি সসটাও ইউজ করতে পারেন। সসটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব জল। এখানে আমি হাফ কাপ পরিমাণ জল দিয়েছি। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে কালারের জন্য দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা শুধু কালারের জন্যই দিয়েছি। তারপর গ্রেভিটাকে ঠিক করার জন্য এখানে আমি নিয়েছি একটা বোলে 2 টিস্পুন পরিমাণ কর্নফ্লোর। কর্নফ্লোরের মধ্যে অল্প একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে গুলে নেব। দেখুন কর্নফ্লোরটাকে গুলে নিয়েছি। এখন গ্রেভির মধ্যে ঢেলে দেব। কর্নফ্লোরটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম গ্রেভিটা ঠিক হয়ে যাবে। দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে নেবেন। সো দেখুন বন্ধুরা, আমার চিলি পনিরের গ্রেভিটা একদম তৈরি হয়ে গেছে। এখন ভেজে রাখা পনিরগুলো এখানে দিয়ে দিব। পনিরটা অবশ্যই লাস্ট দেবেন। পনিরটাকে দিয়েই নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা সাথে সাথে বন্ধ করে দেবেন। চিলি পনিরটা যদি আপনারা স্টার্টার হিসেবে খেতে চান তাহলে আরেকটু শুকিয়ে নিতে পারেন। আর যদি ফ্রাইড রাইস, রুটি, পরোটার সাথে সার্ভ করতে চান তাহলে এরকম গ্রেভি রাখতে পারেন। সেটা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন। লাস্ট এর মধ্যে একটু সাদা তিল দিয়ে স্প্রিঙ্কেল করে নিলাম। সেটা খেতেও ভালো লাগে,
দেখতেও ভালো লাগে। এখন চিলি পনিরটাকে সার্ভ করে নিচ্ছি। সো বন্ধুরা, আমার আজকের এই চিলি পনির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আরও এরকম রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে কিন্তু অল অবশ্যই করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।